ভিন্ন ভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন বা এনসিপি নেতৃবৃন্দ, তারা তাদের মতো করে মোবিলাইজ করবার চেষ্টা করছেন, স্মরণ করছেন। এই কাজগুলো কিন্তু চলছে। প্রধানের সঙ্গে যেহেতু বৈবাহিক সূত্রে আত্মীয়তা ছিল সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এক ধরনের সোশ্যাল মিডিয়ামে নানান রকমের আপনার প্রচারণা আছে। সাংবাদিক আজহার আলী সরকার, তিনি আমাদের ফ্রান্স নিবাসী পিনাকি ভট্টাচার্যের বরাত দিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন লাল আখরে, এবং বলবার চেষ্টা করেছেন যে অচিরেই পরিবর্তন আসছে সরকারে, এবং আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি রাষ্ট্রপতির আসন অলঙ্কিত করবেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন, এবং এই কথার সূত্র ধরে আলোচনা জমে উঠেছে ভালো, এবং এটি নিশ্চিত করবার জন্য আপনার ছাত্র জনতা তারা মিছিল করে এর আগে বার দুয়েক অ্যাটেম্প নিয়েছিলেন, সেগুলো সফল হয়নি, এইবার সফল হবে। তারা বঙ্গভবন অভিমুখে পদযাত্রা করবেন। এই ঘোষণা দেওয়ার পর এটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা শুরু হয়ে গেছে, এবং এরপরে আবার আরেকটা স্ট্যাটাস দিয়েছেন আজহার আলী সরকার। তিনি বলেছেন যে পরিকল্পনাটি করা হয়েছিল সেখান থেকে আবার সরে গেছেন যারা আয়োজন করার চিন্তা করছিলেন, তারা এখন আর এই পরিবর্তন এই মুহূর্তে হচ্ছে না। তো ফলে আপনার এই যে ঘোষণা দিয়ে নামা, প্রস্তুতি নেয়া, একটা স্কিমিং করা, তারপর আবার ব্যাক গিয়ারে চলে যাওয়া, এই সব ঘটনাই কিন্তু গত 48 ঘন্টার বিষয়। আর আপনার 1 জুলাই থেকে অ্যাক্টিভিজমের যে কাজটা, সেটা সারা দেশব্যাপী আমরা লক্ষ্য করছি। সার্জিস আলমের নেতৃত্বে পীরগাছায় 1000 লোক সমবেত হয়েছেন। ভিন্ন ভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন বা এনসিপি নেতৃবৃন্দ, তারা তাদের মতো করে মোবিলাইজ করবার চেষ্টা করছেন, স্মরণ করছেন। এই কাজগুলো কিন্তু চলছে, এবং আপনার সর্বশেষ যে ঘটনাটি, পটিয়া থানার ওসির সঙ্গে আপনার অ্যাক্টিভিস্টদের যে বর্ষা, এবং সেটি রীতিমতো হাতাহাতিতে রূপান্তরিত হওয়ার ঘটনাটি ঘটেছে। এবং আপনি জানেন যে স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড একটা হাইওয়ে, সেই চিরং থেকে কক্সবাজার যাওয়ার পথ, মহাসড়ক, সেটা বন্ধ করে দেওয়ার অবস্থা যখন দাঁড়ালো, তখন শেষ পর্যন্ত সেনাদের এগিয়ে আসতে দেখা গেল। কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা আছে, আপনি যাই করেন না কেন, মহাসড়ক কিংবা জনগণের চলাচলের পথ রুদ্ধ করতে পারবেন, এটা যেখানেই হোক না কেন, আর যারাই করুন না কেন। তো ফলে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এখন আসলে কালকের দিনটা অতিবাহিত না হলে পরে সুনিশ্চিত করে বলা যাচ্ছে না ফাইনালি কি দাঁড়াচ্ছে। পটিয়া না, সারা দেশব্যাপী ধরনের মোবিলাইজেশন তো চলছে। এটা আপনি স্মরণ বলেন বা আপনার মোবিলাইজেশন যে অর্থেই বলেন, অর্থাৎ প্রতীকীভাবে হলেও সেই 1 জুলাই থেকে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, তার কমেমোরেশন বলতে পারে। এবং এই যে সিম্বলিক ভাবে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আগের রেজিমের অবশেষ, তারপরে মাননীয় সেনা প্রধানের সঙ্গে যেহেতু বৈবাহিক সূত্রে আত্মীয়তা ছিল সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এক ধরনের সোশ্যাল মিডিয়ামে নানান রকমের আপনার প্রচারণা আছে। তো সব মিলিয়ে শেষ পর্যন্ত কি দাঁড়ায়, এই প্রচারণার গতি প্রকৃতি কোন দিকে ধাবিত হয়, এবং তার ফলে অ্যাক্টিভিজমটা কোন নেচারের হয়, সেটিও দেখবার বিষয়। ধন্যবাদ।